হজ প্যাকেজের দাম শুনে অনেকে জিজ্ঞাসা করে, এত টাকা কোথায় যায়? আসুন আজকে খুলে বলি ভেতরের হিসাবটা। মূলত একটা হজ প্যাকেজের টাকাটা 5টা ভাগে বিভক্ত হয়ে যায়। প্রথম টাকাটা বিমান ভাড়ায়। এটা মূলত নির্দিষ্ট, এখানে কোনো কাটছাটের সুযোগ থাকে না, যা রেট সেটাই দিতে হয়। দ্বিতীয়ত সৌদি সরকারের নির্দিষ্ট ফি, মিনা আরাফাত তাবু, ভিসা বা পরিবহন এর মধ্যে অন্তর্ভুক্ত, এখানেও কাটছাটের কোনো সুযোগ নেই। তৃতীয়ত হোটেল। এই জায়গাটাই টাকার খেলা সবচেয়ে বেশি। মসজিদুল হারাম থেকে যে হোটেলের দূরত্ব যত কাছে, সেইটার টাকার পরিমাণ তত বেশি। মাত্র কয়েকশো মিটারের কাছে হওয়ার জন্য লাখ টাকার তফাৎ হতে পারে। চতুর্থত খাবার এবং ট্রান্সপোর্টেশন। আপনাকে কিভাবে খাবার দেওয়া হচ্ছে? 3 বেলা? যদি 3 বেলা খাবার দেওয়া হয়, সেটা কোন স্টাইলে দেওয়া হচ্ছে? ক্যাটারিং, ডাইন ইন, বাফেট, এইটার উপর ডিপেন্ড করে প্যাকেজের রেটটা নির্ধারিত হয়, মানে টাকাটা কম বেশি হয়। আর পঞ্চমত, যেটা নিয়ে কেউ কথা বলে না, সেটা হচ্ছে মুআল্লিম বা গাইড। প্রতি 45 জনে যদি 2 জন গাইড রাখা হয়, তাহলে খরচটা একটু বাড়ে। আর যদি প্রতি 70 বা 90 জনে 1 জন মুআল্লিম বা গাইড রাখা হয়, তাহলে সেক্ষেত্রে খরচ কমে। খেয়াল করুন, দাম কমানোর জায়গাগুলো সব এখানেই। হোটেল দূরে নিন, দাম কমে যাবে। খাবার বাদ দিন, দাম কমে যাবে। মুআল্লিম একটা নিন, আপনার প্যাকেজের রেট কমে যাবে। কিন্তু সমস্যাটা হবে তখনই যখন সেটা হাজিকে না জানিয়ে করা হয়। আমি এই হিসাবটা খুলে বললাম কারণ আমি মনে করি একটা হাজির জানার অধিকার আছে তার টাকাটা কোথায় কোথায় যাচ্ছে। আপনি আমার সাথে যান বা না যান, এই প্রশ্নগুলো যে এজেন্সিতেই যান সেগুলো করুন। যেখানেই যাবেন বুঝে শুনে যাবেন। আর আপনি যদি নিজের বাজেটে কি সম্ভব, কিভাবে কাস্টমাইজ করতে চান, কিভাবে আপনার হজটাকে সুন্দর মতো করতে চান, ভালোভাবে সহজে করতে চান, এগুলো নিয়ে যদি পরামর্শ করতে চান, আমি তার জন্য ফ্রি আছি। যে কোনো সময় আমাকে কল করতে পারেন অথবা আমার অফিসে চলে আসতে পারেন। আমার সাথেই যাইতে হবে বা বুকিং করতে হবে এমন কোনো কথা নেই, বাট আপনার উপকার করতে পারলে এটা আমারই ভালো লাগবে। দিন শেষে আমরা মনে করি এইটাই যে আমরা আল্লাহর জন্য কাজ করছি, আল্লাহর হাজির মেহমানদের খাদেম হিসেবে কাজ করছি। আল্লাহ আপনাদের সবাইকে হজের জন্য কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।